আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা। এই ভাজাটা যে এত বেশি মজা, যেদিন আমাদের বাসায় চিংড়ি আর বেগুন ভাজাটা বানানো হয় ওই দিন আসলে সবাই মাছ মাংস কিছুই চায় না, শুধু এই ভাজাটাই খেতে চায়। আর ভাজাটার দেখতেছেন যে কালারটা কত সুন্দর, আর খেতে অনেক 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 বেশি মজা। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কত বেশি মজা হয়। এটার সাথে হচ্ছে গরম ভাত দিয়ে খেলে কিন্তু অসম্ভব লেভেলের মজা। আর এটা হচ্ছে আমাদের বাসার সবার ফেভারিট একটা খাবার। যেদিন এই রেসিপিটা বানানো হয় ওই দিন আমার হাজব্যান্ড আমার মেয়েদের কোনো কমপ্লেন থাকে না। তো একদম ধোয়া ওঠা গরম ভাত দিয়ে এই বেগুন আর চিংড়ি ভাজাটা খেয়ে দেখবেন যে কত বেশি মজা। ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমাদের এখানে লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে আস্ত 2-3 কোষ হচ্ছে রসুন কুচি। তো আমি এখানে সবগুলা কেটে নিছি। এই যে দেখেন, টমেটো একটা, কাঁচামরিচ 3-4টা আর হচ্ছে 3 কোষ হচ্ছে রসুন কুচি। এই বেগুনগুলা দেখতেছেন এগুলো হচ্ছে আমার গার্ডেনের একদম তাজা তাজা বেগুনগুলা। আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। এই যে, তো বেগুনগুলাকে আমি কেটে নিতেছি। আর বেগুন কাটার সময় অবশ্যই পানি সাথে রাখবেন, না হলে বেগুনগুলা কালো হয়ে যাবে। তো এই যে আমি এই সবগুলা বেগুন কিন্তু আজকে ভেজে রান্না করব। তো দেখেন, প্রথমে এই যে বেগুনগুলাকে একটু মোটা মোটা করে নেবেন, একেবারে পাতলা করে নেবেন না, না হলে বেগুনগুলা ভেঙে যাবে। এই যে দেখেন আমি কতটুকু মোটা করে নিছি। এই যে একটু মোটা সাইজ করে নেবেন, এই যে ঠিক এরকম। এর থেকে পাতলা করে নিলে হবে কি, এটা ভেঙে যাবে। তো সাথে সাথে আমি পানিতে এই যে ভিজিয়ে রাখলাম। আর এরকম করে আমি সবগুলা বেগুন কেটে নেব। তো সবগুলা বেগুন যখন কাটা শেষ, এরপর আমি এগুলাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিছি। এরপর এই যে এখানে দিয়ে দিতেছি লবণ, এরপরে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এগুলা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর এই মিক্সটাই একটু সময় নিয়ে করবেন, যেন প্রতিটা বেগুনের গায়ে হলুদ লবণ মরিচগুলা সুন্দর করে মিক্স হয়। এই যে এরকম করে সবগুলা মাখায় নেবেন। এরপর আমার মাখানো শেষ। এরপর এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিতেছি একটা একটা করে বেগুন। এই যে প্যানে 4-5টা করে বেগুন দিয়ে দিলাম, এর থেকে বেশি দেওয়া যায় না। তো এই যে আস্তে আস্তে করে কুক হইতেছে। বেগুনগুলাকে পুরা সিদ্ধ করতে যাবেন না, না হলে কিন্তু রান্নার সময় ভেঙে যাবে। বেগুনগুলাকে 80% কুক করবেন। 100% কুক করলে হবে কি, এটা পরে ভাজার সময় এটা ভেঙে যাবে। এই যে এক পাশটা এরকম হলে আরেক পাশটা আমি এই যে উল্টিয়ে দিলাম। এর থেকে বেশি লাল করতে যাবেন না, না হলে এটা পোড়া পোড়া লাগবে, ভালো দেখা যাবে না। এটাকে একটু হালকা কুক করলে সুন্দর লাগে। তো এখন আমি বেগুনগুলাকে উঠিয়ে নিব। এই যে বেগুনগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এরপরে বাকি যে বেগুনগুলা আছে ওগুলাকেও আমি এভাবে করে ভেজে নেব। বেগুনটা ভাজতে একটু সময় লাগে। তো এরপর আমি এখানে এই যে বড় চিংড়ি নিলাম। আপনারা চাইলে মাঝারি যে চিংড়িগুলা ওগুলা দিয়েও করতে পারেন। তো আমার কাছে মাঝারি চিংড়িগুলা ছিল না, এগুলো হচ্ছে বড় চিংড়ি। তো বড় চিংড়ি মাঝারি চিংড়ি যে চিংড়ি হোক না কেন ওটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেই তেলে বেগুনটা ভেজেছি ওই সেম তেলে আমি দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলা। আর চিংড়ি মাছ তো ভাজতে বেশি সময় লাগে না, এই যে 2-3 মিনিটের মতো কুক করে নিলে হয়ে যাবে। তো এই যে চিংড়ি মাছগুলাকে আমি দিয়ে দিলাম। এরপর সবগুলাকে আমি সুন্দর করে মেলে দিতেছি। অনেকে চিংড়ি মাছের স্কিনটা খান না, তো স্কিনটা না খেলে ওটা ফেলে দিতে পারেন।
তো আমি দেখার সৌন্দর্যের জন্য রেখেছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। তো এই যে চিংড়ি মাছটা হতে কিন্তু সময় লাগে না, আর আমি একটা একটা করে উল্টিয়ে দিতেছি। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে সঞ্জিদা আক্তার USA, তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে চিংড়ি মাছগুলা হয়ে গেছে, এখন আমি এগুলাকে তুলে নেব বেগুনের সাথে। চিংড়ি মাছগুলা তোলা শেষ, এরপরে যে তেল ছিল এই তেলের সাথে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। তো এগুলাকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে তেলটা কমে গেছে, এরপর আমি এখানে একটু তেলও দিয়ে দিলাম। আর দিয়ে দিতেছি লবণ, পেঁয়াজটাকে একটু সফট করার জন্য। এক একজনের রান্নার টেস্ট এক এক রকম, রান্নার সিস্টেমটাও একরকম হলেও কিন্তু টেস্টটা কিন্তু আলাদা আলাদাই হয়। তো আমার ভিডিওটা যদি ফলো করে রান্না করেন অবশ্যই পারফেক্ট যে টেস্টটা ওটা আসবে। তো এই যে এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিতেছি টমেটো। আমি এখানে গোটা একটা টমেটো দিয়ে দিলাম। এই যে, তো টমেটোর সাথে আমি মিক্স করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। রান্নাটা একদম ইজি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা। তো এখানে দিয়ে দিতেছি মশলাগুলা। তো এখানে দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এখানে অবশ্যই দিতে হবে যে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এই যে এখন ভালো করে মিক্স করে নিতেছি। এই যে এই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা বদলিয়ে নিতেছি, কারণ আমার রান্নার তুলনায় ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গেছে। তো মশলাগুলোকে আমি কষিয়ে এরপরে আমি একটা বড় ফ্রাই প্যানে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই যে ফ্রাই প্যানে ধুয়ে আমি একটু পানি দিলাম, আর এই যে সবগুলা বেগুন আর হচ্ছে চিংড়ি একসাথে ঢেলে দিতেছি। এই যে আপনারা চাইলে এখানে পানিটা নাও ইউজ করতে পারেন। তো আমি এখানে অল্প একটু পানি দিলাম। এই যে এরপর আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখেন কতটা ইয়ামি দেখা যাইতেছে, অনেক বেশি মজা। আর রান্নার একেবারে লাস্ট পর্যায়ে তো আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতাটা দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, অনেক মজা হয়। তো রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।